তাজমহলকে তো আমরা সবাই চিনি, তাই না? কিন্তু এটা কি শুধুই একটা সুন্দর স্থাপত্য? একদমই না। এর পেছনে আছে একটা গভীর ভালোবাসার গল্প, এক বিশাল দুঃখের কাহিনী আর পাথরে খোদাই করা একটা প্রতিশ্রুতির কথা। চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। ভাবুন তো, গল্পের শুরুটাই হচ্ছে একটা প্রতিজ্ঞা দিয়ে। একজন রানী তার জীবনের শেষ মুহূর্তে রাজার কাছে শুধু একটাই জিনিস চেয়েছিলেন। তিনি বলেছিলেন এমন কিছু একটা তৈরি করতে যা দেখে সারা পৃথিবী বুঝতে পারে যে তার স্বামী তাকে ঠিক কতটা ভালোবাসতেন। কিন্তু ভালোবাসার মতো একটা অনুভূতিকে, একটা প্রতিজ্ঞাকে পাথরের মধ্যে ফুটিয়ে তোলা কি আদৌ সম্ভব? কিভাবে করা যায় এমন একটা কাজ? চলুন আজ আমরা এই ব্যাপারটা একটু খুঁদিয়ে দেখি। গল্পটা শুরু করতে হলে আমাদের ফিরে যেতে হবে অনেক অনেক বছর পেছনে, ভারতের এক জমজমাট বাজার, মিনা বাজার। একবার চোখটা বন্ধ করে ভাবুন তো, চারদিকে শুধু মশলার গন্ধ, দামি আতরের সুবাস, মানুষের ভিড়, হল্লা আর রঙের ছড়াছড়ি। তো সেই বাজারের ভিড়ের মধ্যেই হেঁটে যাচ্ছিলেন এক তরুণ রাজকুমার। নাম তার খুররাম। আর ঠিক তখনই তার চোখ আটকে গেল একজনের দিকে। এক ১৪ বছরের মেয়ে রেশম আর কাঁচের পুঁতি বিক্রি করছিল। নাম আরজুমন্দ বানু বেগম। আর গল্পে যা হয় ঠিক তাই হল। বলা হয় রাজকুমার নাকি তাকে দেখা মাত্রই দুনিয়ার আর সবকিছু ভুলে গিয়েছিলেন। কিন্তু ব্যাপারটাও তো সহজ ছিল না, জানেন? রাজবাড়ির জীবন বলে কথা। ওদের প্রথম দেখা হয়েছিল ১৬০৭ সালে, কিন্তু বিয়ে করার জন্য অপেক্ষা করতে হয়েছিল পাক্কা ৫টা বছর। আর এই লম্বা অপেক্ষার সময়ে ওদের ভালোবাসাটা আরও গভীর হয়ে ওঠে। শেষমেশ ১৬১২ সালে খুব ধুমধাম করে ওদের বিয়েটা হয়। বিয়ের পর রাজকুমার তার ভালোবাসার প্রমাণ হিসেবে আরজুমান্দকে একটা নতুন নাম দিলেন। নামটা কি জানেন? মমতাজ মহল। এর মানে হল প্রাসাদের সেরা রত্ন। মানে এই নামটাই বুঝিয়ে দেয় যে মমতাজ তার জীবনে কতটা স্পেশাল ছিলেন। আচ্ছা, এবার তাহলে গল্পটা একটু এগিয়ে নিয়ে যাওয়া যাক। চলুন দেখি মুঘল সাম্রাজ্যের সম্রাট আর সম্রাজ্ঞী হিসেবে ওদের জীবনটা কেমন ছিল। একটা সময় যা ছিল সুখে, শান্তিতে আর ঐশ্বর্যে ভরা। রাজকুমার খুররম ততদিনে হয়ে উঠেছেন সম্রাট শাহজাহান, মানে বিশ্বের রাজা। আর মমতাজ মহল, তিনি শুধু নামে রানী ছিলেন না, তিনি ছিলেন শাহজাহানের সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা। ভাবা যায় সেই সময়ে একজন সম্রাট তার রাজ্যের বড় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে রানীর পরামর্শ নিতেন। এমনকি যুদ্ধের ময়দানেও মমতাজকে সঙ্গে নিয়ে যেতেন। এটা কিন্তু সেই যুগের জন্য একটা বিশাল ব্যাপার ছিল। বিয়েটা টিকেছিল পুরো ১৯ বছর। ১৯টা বছর একসাথে কাটানো, এটা থেকেই বোঝা যায় ওদের সম্পর্কটা কতটা গভীর ছিল। আর ঠিক এই কারণেই এর পরে যে দুঃখের ঘটনাটা ঘটে চলেছে সেটা আরও বেশি কষ্টদায়ক। আর এর পরেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে গেল। সালটা ছিল ১৬৩১, জায়গা বুরহানপুর। শাহজাহান একটা যুদ্ধ অভিযানে গিয়েছিলেন, আর মমতাজ গর্ভবতী হওয়া সত্ত্বেও স্বামীর পাশে থাকবেন বলে তার সঙ্গে গিয়েছিলেন। মাত্র ৩৮ বছর বয়স। তাদের ১৪তম সন্তানের জন্ম দিতে গিয়েই মমতাজ মহল মারা যান। ভাবুন একবার, যিনি বিশ্বের রাজা, যার হাতে এত ক্ষমতা, তিনিও তার ভালোবাসার মানুষটিকে বাঁচাতে পারলেন না। মমতাজের মৃত্যুতে শাহজাহান যেন ভেঙে পড়লেন। তার দুঃখের কোনো সীমা ছিল না। লোকে বলে তিনি নাকি টানা ৮ দিন ধরে কেঁদেছিলেন। নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন সবার থেকে। ২ বছর কোনো গান বাজনা শোনেননি, আর শোকে কয়েক মাসের মধ্যেই তার সব কালো চুল সাদা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল তার জীবন থেকে সব রং যেন এক নিমিষে মুছে গেছে। এই ভয়াবহ দুঃখের মধ্যেই তার হঠাৎ মনে পড়ল মমতাজকে দেয়া সেই কথাটার কথা, সেই প্রতিশ্রুতির কথা। তিনি ঠিক করলেন মমতাজের জন্য এই পৃথিবীতেই তিনি একটা স্বর্গ বানাবেন। আর এই একটা চিন্তাই তার সমস্ত দুঃখকে একটা বিশাল বড় স্বপ্নে বদলে দিল। আর ঠিক এখান থেকেই শুরু হলো তাজমহল বানানোর কাজ, একটা অসম্ভব স্বপ্নকে সত্যি করার এক বিশাল আয়োজন। শাহজাহানের মাথায় পুরো ছবিটা পরিষ্কার ছিল। প্রথমত, জায়গাটা হতে হবে যমুনা নদীর ধারে, একেবারে শান্ত একটা পরিবেশ। দ্বিতীয়ত, এটা তৈরি হবে ধবধবে সাদা মার্বেল দিয়ে, যা পবিত্রতার প্রতীক। আর এর ডিজাইন হবে একদম নিখুঁত, মানে দুদিক থেকে দেখতে হুবহু একরকম, যা স্বর্গের শান্তির কথা মনে করিয়ে দেয়। মাঝের বড় গম্বুজটাকে ঘিরে থাকবে ৪টে উঁচু মিনার, আর সামনে থাকবে একটা লম্বা জলাশয়, যার জলে পুরো তাজমহলের ছায়া পড়ে মনে হবে যেন স্বর্গেরই প্রতিচ্ছবি। এই বিশাল স্বপ্নটাকে সত্যি করতে কি লেগেছিল জানেন? প্রায় ২০,০০০ শ্রমিক, ১,০০০ হাতি, আর সময় লেগেছিল ২২টা বছর। ভাবা যায়?
এই সংখ্যাগুলো শুনলেই বোঝা যায় যে এটা কি বিশাল একটা প্রজেক্ট ছিল। তাজমহলকে সাজানো হয়েছিল একটা গয়নার বাক্সের মতো করে। এশিয়া মহাদেশের নানা প্রান্ত থেকে আনা হয়েছিল দামি দামি সব পাথর। যেমন ধরুন, আফগানিস্তান থেকে আনা হয়েছিল নীল রঙের ল্যাপিস লাজুলি, চীন থেকে সবুজ জেড, আরব থেকে কার্নেলিয়ান আর তিব্বত থেকে ফিরোজা। এই পাথরগুলো দিয়ে দেয়ালের ওপর খুব সূক্ষ্ম নকশা করা হয়। এই বিশেষ পদ্ধতির নাম পিয়েট্রা দিউরা, মানে সাদা মার্বেল খোদাই করে তার মধ্যে এই রঙিন পাথরগুলো এমনভাবে বসানো হতো যেন মনে হয় ওটা আঁকা। এবার আমরা গল্পের শেষ অংশে চলে এসেছি, শাহজাহানের জীবনের শেষ অধ্যায়। আর এটা ছিল খুবই দুঃখের আর ভাগ্যের এক নির্মম পরিহাসে ভরা। ভাবুন তো, জীবনের শেষ দিকে এসে শাহজাহান তার নিজের ছেলে আওরঙ্গজেবের হাতে ক্ষমতা হারালেন। তাকে আগ্রা ফোর্টে বন্দী করা হল। যে মানুষটা একদিন ছিলেন বিশ্বের রাজা, তিনি তখন একা একজন বাবা, যার কাছে আর কিছুই ছিল না, ছিল শুধু জানালা দিয়ে দেখা তাজমহলের দৃশ্যটা। জীবনের শেষ ৮টা বছর তিনি ওই কেল্লার একটা ঘর থেকে শুধু তাকিয়ে থাকতেন নদীর ওপারে তার ভালোবাসার সমাধির দিকে। ওটাই ছিল তার বেঁচে থাকার একমাত্র সান্ত্বনা। ১৬৬৬ সালে যখন তিনি মারা যান, তখন তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়েছিল। তাকে তাজমহলের ভেতরে, ঠিক মুমতাজ মহলের পাশেই কবর দেওয়া হয়। অবশেষে মৃত্যুর পর তার আবার এক হলেন। তাজমহলের এই পুরো গল্পটা আমাদের একটা জিনিস শেখায়, সেটা হলো গভীর দুঃখ থেকেও অসাধারণ সুন্দর কিছুর জন্ম হতে পারে। এটা আসলে ভালোবাসারই একটা প্রতীক, যা হারানোর কষ্টকে একটা অমর শিল্পে পরিণত করেছে। এক কথায় বলতে গেলে তাজমহল হল মৃত্যুর ওপর ভালোবাসার সবচেয়ে বড় জয়। এই গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? আমরা জীবনে যা কিছু তৈরি করি, যা কিছু রেখে যাই, সেগুলো ভবিষ্যতের জন্য কি বার্তা বহন করবে?